একদম ঘরোয়া মশলায় কম উপকরণে কম সময়ের মধ্যে এই বিরিয়ানিটা রান্না করলে খেতে এত টেস্টি হয়, খুবই মজাদার হয়। আমার মায়ের আমার হাতের এই রান্নাটা এত বেশি পছন্দ, এই জন্য মায়ের জন্য আজকে এই বিরিয়ানিটা রান্না করলাম। খেতে অসম্ভব ভালো হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। এখানে মাংস নিয়েছি 1.5 কেজির মতো, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। ছোট বড় হাড় চর্বি সব সহই নিয়ে নিয়েছি। হাড় সহ মাংস নিলে সেই বিরিয়ানিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো আদা পেস্ট আর 2.5 টেবিল চামচের মতো রসুন পেস্ট। দিয়েছি বেশি করে মুঠি ভর্তি কাঁচামরিচ। গরম মশলার গুঁড়া দিলাম 2 চা চামচের মতো আর শাহি গরম মশলার গুঁড়া দিলাম 1.5 চা চামচের মতো। তারপর এখানে দিলাম ধনে আর জিরার গুঁড়া 2 চা চামচ করে। দিচ্ছি স্বাদ মতো লবণ। আর রাঁধুনি বিরিয়ানি মশলাটা হাতের কাছে থাকার কারণে এখান থেকে 2 চা চামচ দিয়ে দিয়েছি। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। তেল দিলাম 1/2 কাপের মতো, আমি সরিষার তেল দিয়েছি। এখন আমার হাতে আজকে একটু সময় কম, এজন্য আর নাড়ানাড়ি করতে পারি নাই। প্রেশার কুকার এরকম বসিয়ে দিয়ে 2-1টা ঝাঁকি মেরে তারপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। আমি প্রায় সময় তো এভাবে রান্না করি, কোনো ধরনের মনে হয় না যে এটা আমি নেড়ে দিই নাই বা কিছু। তারপর চুলার মধ্যে বসিয়ে মিডিয়াম আঁচে 3টা সিটি তুলে নিয়েছি। তারপর যখন বাষ্পটা পুরো বের হয়ে গিয়েছে, চুলার জাল অফ করার পরে আর কি, তারপর ঢাকনা খুলে মাংসটাকে এখন নেড়ে আরও একটু জাল করে নিচ্ছি। এই বাড়তি পানিটুকু যে বের হয়েছে এই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত। তারপর তেল উপরে ভেসে আসলে এটাকে আমি রেখে দিচ্ছি। আর পাশের চুলা একটা প্যানের মধ্যে 1/2 কাপের মতো সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। এখানেও গুঁড়া মশলা ব্যবহার করা যেত, তবে আমার কাছে আস্ত এই মশলার শেষের দিকে ফোড়ন দিলে ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। তারপর পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। এখন আবার আদা রসুনের পেস্ট দিচ্ছি হচ্ছে 3 চা চামচ আদা পেস্ট হবে আর 2 চা চামচ রসুন পেস্ট হবে। আদা রসুন আর গরম মশলা এই দুটা ঠিকঠাক হলে কিন্তু বিরিয়ানি বা তিহারি খেতে অনেক মজা হয়। যেহেতু গরুর মাংসে এটার মধ্যে আমি কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করি না, এজন্য এই মশলা দুইটাই ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি। তারপর আদা রসুনের সাথে চালটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। যখন একদম চিটচিট শব্দ উঠে এসেছে, চালটা হালকা হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 কেজি চালের জন্য 2 লিটার পানি। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচের মতো কেওড়া জল, 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর সামান্য একটু দিলাম টেস্টিং সল্ট। স্বাদ মতো লবণ দিয়েছিলাম। টেস্টিং সল্টের পরিবর্তে সামান্য একটু চিনিও ব্যবহার করা যায়। বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই টেস্টিং সল্ট ব্যবহার করে। কিনে খাওয়ার সময় কিন্তু আমরা সবাই ঠিকই খাই, তো যার মন চাইলে একটু দিতে পারে, না দিলেও সমস্যা নেই। চুলার আঁচটা কিন্তু পানি দেওয়ার সাথে সাথে আমি একদম হাই হিট করে দিয়েছিলাম। হাই হিটে নেড়ে চেড়ে চাল আর পানিটা যখন একদম থকথকে সমান সমান হয়ে এসেছে, তখন এর মধ্যে রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। আর এখন চুলার আঁচটা একদম নিভু নিভু করে দিয়েছি। ডিম আঁচে রান্না করব, দমে আর কি। এ পর্যায়ে কিন্তু যখন একটু একটু পানি আছে, এখান থেকে একটু পানি চেখে খেয়ে দেখলেই বোঝা যায় যে বিরিয়ানির লবণটা ঠিকঠাক আছে কিনা। এই পর্যায়ে যদি লবণটা একটু বেশি বেশি মনে হয়, তাহলে বুঝবেন যে রান্নার পরে বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। আর এ পর্যায়ে আমি বেশি করে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আস্ত। এই মরিচটা থেকে আর ঝাল বের হবে না। প্রথম যা মরিচ দিয়েছিলাম ওগুলো সব গলে গিয়ে বিরিয়ানিটা যথেষ্ট ঝাল হয়েছে। ঠকঠকে একটু পানি থাকতেই ঢাকনা দিয়ে ঢেকে দম আঁচে রান্না করেছিলাম 10 মিনিটের মতো। আর তারপরে ঢাকনা খুলে একবার একটু উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি। আর তারপরে এরকম ঝরঝরে বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি কম অ্যামাউন্টের বিরিয়ানি রান্না করলে সব সময় পানির পরিমাণটা চালের ডাবল দিই, আবার যখন বেশি অ্যামাউন্টে রান্না করি তখন হচ্ছে চালের 1.5 গুণ দিই। একদম ঝরঝরে পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। গরম মশলাগুলোর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, দরকার হলে দেখে নিতে পারেন। বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাদার হয়েছে, যেমন সুঘ্রাণ তেমন ঝরঝরে, অনেক সফটও ছিল, খুবই ভালো ছিল খেতে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।